सुतम श्री गुरो चरणं वंदे सपार्षद सरस्वती नित्यानंद प्रभुं वंदे सपार्षद शचीसुतम् ललिता विशाखं वंदे राधा कृष्ण समन्वितम् नवद्वीपजुतं वंदे वृंदावन मनोहरम् आजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो राधा चिंता निवेशेन जस्य कांति विलोर्पिता श्रीकृष्ण चरणं वंदे राधालिंगित विग्रह महाभाव स्वरूपितं कृष्ण प्रिया परियसी प्रेम भक्ति प्रदे देवी राधिकीर्तं नमाम्यहम् भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमाधितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेवं करुणानिधानं तमालभरणं सुहितावतारम् अपार संसार समुद्रो सेतुं भजामहि भागवत स्वरूपम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमाराध्यतम परम कारणी श्रीशिला गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति वेदांत शिला बामन गोसाई गुरु महाराज शिला पर्यटक गोस्वामी गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ा गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्ष राधा विनोद बिहार जी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद सकल अर्चा मूर्ति समूह गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलीय धमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर हयतो कृपा आशीर्वाद प्रार्थना करी आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार पापिष्ठ जनके जेन धन्य करते पारे। परम पूजनीय वैष्णवबृंद उपस्थित भक्तबृंद सकलेर चरणीय धर्मेर यथायोग्य दंडवत प्रति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। भैया आছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়া। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি।
গৌরাঙ্গপুর। গৌরাঙ্গপুর হুগলি জেলায় অবস্থিত। তারকেশ্বর থেকে দিগরুই ঘাট বাসে মুন্ডেশ্বরী খেয়া পার হয়ে নদীর পশ্চিম পাড়ে বাস পাওয়া যাবে। দিগরুই ঘাট থেকে শ্রী গৌরাঙ্গপুর 7 কিলোমিটার। আর তারকেশ্বর খানাকুল বাসে রামনগরে নেমে সেখান থেকে 5 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে 2 কিলোমিটার। গোপীনাথ পাঠে যাওয়ার পথে এসি গৌরাঙ্গপুর। এখানে ঠাকুর অভিরামের লীলাক্ষেত্র। ঠাকুর অভিরাম কৃষ্ণ লীলায় যিনি ছিলেন শ্রীদাম সখা, গৌর লীলায় তিনি অভিরাম ঠাকুর রূপে এসেছিলেন। তা সে রঘুনাথ অভিরাম ঠাকুরের এখানে লীলাক্ষেত্র। ঠাকুরের শিষ্য হরিদাস রামগোপালকে নিয়ে গৌরাঙ্গপুর বনাশ্রমে রইলেন। একদিন ঠাকুর তাহার শিষ্য মানে অভিরাম ঠাকুর, তার শিষ্যর নাম হচ্ছে হরিদাস, রামগোপালকে নিয়ে গৌরাঙ্গপুর বনাশ্রমে রইলেন। গ্রামবাসীদের আতিথেয়তার সাথে বিগ্রহদ্বয়ের সুব্যবস্থা হলো, কিন্তু বনে কোনো অতিথি না পাওয়ায় হরিদাস দানি হয়ে পথে বসে থাকতো। ঠাকুর সঙ্গে আছে তো, এখন বন জায়গা তো বসাবেটা কোথায়, লোকজন নেই। লোকজন থাকলে সেখানে ঠাকুরের সেবার নিমিত্ত কিছু সংগ্রহ করা যায়, কিন্তু যেখানে লোকালিটি নেই, লোকজনের বসবাস নেই, শুধু জঙ্গল, সেখানে ঠাকুরের সেবা কি করে চলবে? এটা একটা ব্যাপার। আপনি যেখানেই যান প্রত্যেকে একটা খুঁজবে, আগে তো মাথা গুঁজার একটা জায়গা পাই, তারপরে এবার খেতে পাই না পাই সেটা আলাদা কথা, বুঝে কিনা? তাহলে বাস পেয়ে গেলে আপনাকে মানে বাসা পেয়ে গেলেন, এখন আমাকে খাওয়ার জোগাড়টা নিতে হবে, হয় কিনা? তাহলে আবার ঠাকুর সেবা নিজে পেলাম না পেলাম। তিনি হরিদাস দানি হয়ে পথে বসে থাকতো, আর অতিথি পেলেই মহাসমারোহে আশ্রমে এনে প্রাণ ঢালা সেবা করতো। তা বন জঙ্গলে ছাড়া যাবে কোথায়? তা ওই ঠাকুর ওই স্থানে রাখতো, আর একজন ওই রাস্তা দিয়ে যে লোক যাতায়াত করবো ওইখানে থাকতো, ওদিকে আপ্যায়ন করে নিয়ে এসে ওই মন্দিরে নিয়ে আসতো। ঠাকুর দর্শন করা হতো, হরিকথা শ্রবণ করা হতো, করে তাদের কিছু দ্রব্যাদি সংগ্রহ হতো, ঠাকুরের সেবায় হতো। এইরকম বলছেন, খুব ভালোবাসত। আশ্রমে এনে প্রাণ ঢালা সেবা করত। যে যা আসতো যতটুকু তার সামর্থ্য, মানে প্রসাদ না দিয়ে কোনদিন ফেরতেন না। এই যে গুরুবরকে বলছেন, দেবে কিঞ্চিত না করবে বঞ্চিত। যতটুকু তোমার সামর্থ্য আছে কোনদিন কাউকে বঞ্চিত করবে না, মানে ফিরিয়ে দিবে না, তোমার যতটুকু যা আছে, বুঝলেন? এখন নেই বলে উড়ে দিবে, এরকম করতে না। মিষ্টি কথার তো মূল্য আছে, মিষ্টি কথা ভালো ব্যবহার করবে। পারিনি এখন, যদি ঠাকুর দিন হ্যাঁ দেয়, তাই গুরুদেবের পুনরাদেশে গৌরাঙ্গপুর ছেড়ে গৌরহাটিতে সেবা স্থাপন করেন। গৌরাঙ্গপুর ছেড়ে দিয়ে বা গৌরহাটিতে বাস করতে আরম্ভ করলেন। শ্রীপাঠ নির্ণয় গ্রন্থে গৌরাঙ্গপুরে বাসুদেব ঘোষের শ্রীপাঠ লিখিত আছে। বাসুদেব ঘোষ মহাপ্রভু পরিকর ও গৌরাঙ্গপুরের ওনারও শ্রীপাঠ ছিল, এটাও ওখানে লিখিত রয়েছে। কোন গ্রন্থে? শ্রীপাঠ নির্ণয় গ্রন্থে। গ্রন্থটার নাম শ্রীপাঠ নির্ণয়। সে গ্রন্থে বাসুদেবের শ্রীপাঠ লিখিত আছে। সাধারণের কাছে জিজ্ঞাসা করে কিছু খবর পেলাম না। উনি জিজ্ঞাসা করলে এখানে যখন পাওয়া গেছে, কেউ যদি জানে তো বলবে।
অনেক কিছু যারা বহু বহু পুরনো যারা আছে তারা জানে, কিন্তু এখন জেনারেশনে তারা কেউ বলতে পারবে না। এমন এমন জায়গা আছে সেখানে যারা বয়স্ক লোক তারা কিছু জানে, কিন্তু যারা এখন নতুন ছেলে এসেছে বা এধার ওধার চলেছে কি জানে, কিন্তু পেলেন না কিছু। গ্রামের ভিতরে গাঙ্গুলি পাড়ায় জিজ্ঞাসা করে কিছু নিশানা পাওয়া গেল। ওখানে গাঙ্গুলি পাড়া, সেখানে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, কিছু পাওয়া গেল। কি পাওয়া গেল না, ছিল ঘোষ ঠাকুরের ভিটার এখন কোনো চিহ্ন নেই, তার আগে ছিল। আছে কেবল মাটির ঢিপি আর বহু প্রাচীন ইটের কিছু ধ্বংসস্তূপ আর স্মৃতিসৌধ, সে ভাঙা মন্দিরটি রয়েছে। তাহলে ওখানে ছিল অনেক দিনের কথা, তো তাহলে একটা জিনিস পাওয়া গেল ওইখানে ছিল, এই বিষয়ে সন্দেহ নেই। আর রাস্তার নিচে খাদ, এই ভিটের মাটি কেটে রাস্তা তৈরি হয়েছে। খাদ ছিল, মাটি কেটে রাস্তা তৈরি করেছে। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করতে আরো কিছু জানা গেল। কি না, রাস্তার পাশে একটু ভিতরে গৌরাঙ্গ মন্দির, মহাপ্রভুর মন্দির রয়েছে। সম্ভবত ছিল বাসু ঘোষ স্থাপিত গৌরাঙ্গ দেবের নামে গ্রামের নাম গৌরাঙ্গপুর হয়েছে। তার বাসুদেব ঘোষ ওইখানে মহাপ্রভু সেবা করতেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করতেন। তা ইনাদের তাহলে এই গৌরাঙ্গপুর নাম কেন হলো না, তাহারা এই ইতিহাস বললেন, যেহেতু বাসু ঘোষ এখানে মহাপ্রভু সেবা করতেন সেই অনুযায়ী এই জন্য গ্রামটার নাম হচ্ছে গৌরাঙ্গপুর। হ্যাঁ, গৌরাঙ্গপুর। যেমন আমাদের এই যে রোডটার নাম, এই রোডটার নাম কি জানেন? কি? চৈতন্য ভিনু। এই রোডটার নাম চৈতন্য ভিনু। তার চৈতন্য মহাপ্রভু কে, তার নামে রাস্তাটা ছিল, আর এখানে মহাপ্রভু বসেছে। হ্যাঁ, এটা রোডটার নাম চৈতন্য ভিনু। তাহলে এখানে মঠ আছে, চৈতন্য এভিনিউ এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সেবিত হচ্ছে, তাহলে নামে সার্থকতা আছে। তাহলে তাহলে মহাপ্রভু যে ছিলেন, উনি যে ছিলেন মহাপ্রভু সেবা হয়েছিল, এবং গৌরাঙ্গ নামে গ্রামেরও নাম পাওয়া গেল। সেই গৌরাঙ্গ মন্দিরের মধ্যমণি নাটুয়া বেশে মানে নৃত্য করছে। নাটু মানে নৃত্য। কি গৌরাঙ্গ মূর্তি দর্শকের দৃষ্টি কেড়ে নেবে। বামে শ্রী রাধা মদনমোহন দারুমূর্তি অতি রমণীয়। শ্রী গৌরাঙ্গ মূর্তির সম্মুখে পাথরে রাধা দোল গোবিন্দ, ঠাকুরের নাম রাধা দোল গোবিন্দ, বেশি দুলতে ভালোবাসে, ঝুলতে ভালোবাসে, দোল গোবিন্দ। আর শ্রী রাধা সহ রাধা রমন বিগ্রহ রয়েছে। মাঝে দামোদর শিলার চারপাশে 12টি শালগ্রাম, শালগ্রাম রয়েছে, দামোদর শিলা আর 12টি শালগ্রাম রয়েছে। আর 5টি রয়েছে গোপাল মূর্তি, বাল গোপাল মূর্তি 5টা। ঘোষ ঠাকুরের সেবিত শ্রী গৌরাঙ্গ মূর্তি ছাড়া অন্যগুলি পরবর্তী সেবায়িতদের সেবিত বিগ্রহ বলে পরিচিত হলো। মহাপ্রভু মূল ঠাকুর বাসু ঘোষের গৌরাঙ্গ মূর্তি আর যে ছোটখাটো যে বিগ্রহ আদি, সেটা পরবর্তীকালে ওখানে এসে উপস্থিত হয়েছে। ঠাকুরের জমির আয়ের ভালোভাবে সেবা চালাচ্ছে। বৈশাখী শুক্লা দ্বাদশী তিথিতে ঘোষ ঠাকুরের উদ্দেশ্যে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় এখানে। এখন ওনার উদ্দেশ্যে, বাসুদেব ঘোষের উদ্দেশ্যে এখন ওখানে উৎসবাদি হয়ে থাকে। আর তাহলে ওইখানে হচ্ছে কবে না, বৈশাখী শুক্লা দ্বাদশী তিথিতে ওই গৌরাঙ্গপুরে হয়। আর তমলুকে উনার রয়েছে শ্রীপাঠ, তমলুক মেদিনীপুর। বৈশাখী শুক্লা ত্রয়োদশীতে বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ 3 ভাই প্রভুর কীর্তনিয়া বলে প্রসিদ্ধ। তাহলে এনাদের 3 ভাই, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, এই 3 ভাই মহাপ্রভুর হচ্ছে পরিকরেরা। কুলাই গ্রামে 3 জনের জন্ম।
জন্মটা কোথায় হয়? কুলাই গ্রামে। এই তিনজনের জন্ম হয়। বাসুদেব ঘোষের শ্রীপাঠ তমলুকে সুবিখ্যাত, অন্যান্য জায়গায় ছিলেন, স্থাপন করেছেন, কিন্তু ওইখানে বিশেষ বিখ্যাত, বহুদিন ছিলেন। তিনি যে অন্যত্র কিছুদিন বাস করেছেন এরূপ আশঙ্কা তমলুক নয়। তিনি গৌরাঙ্গপুরে কিছুদিন বাস করে শ্রীপাঠ স্থাপন করে, কিছুদিন বাস করে শ্রীপাঠ স্থাপন করে। মহাপ্রভু মানে এরকম হওয়ার কারণ হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ভক্তি সংস্কৃতিটা প্রভুপাদ যখন ছিল একটা রমরমা ছিল, প্রভুপাদ যখন অপরে তখন এবার ধীরে 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 সব দ্বারা হয়ে গেলেন। তাহলে আমাদের গুরুগুরুরা ছিলেন, তারা যতদিন ছিল আবার ধীরে ধীরে ধার হয়ে গেল, সময়টাই হয়। তো সেরকম মহাপ্রভু যখন ছিলেন তখন সকলেই মহাপ্রভুর কাছাকাছি দর্শন আদি হবে, এই হবে, কাছাকাছি সব থাকতো। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন চলে গেলেন তখন ভক্তরা বিভিন্ন জায়গায় ইধার উদ্ধার চলে গেছে, বুঝলেন? ইধার উদ্ধার চলে গেছে, এক জায়গায় নাই, বিভিন্ন স্থানে। কোথাও কিছুদিন বাস করে যে ঠাকুর ছিল ওখানে তারটা শ্রীপাঠ নামিয়ে হলো, তো অন্য জায়গায় একদিন 4, 5, 6 জায়গায় এরকম শ্রীপাঠ আছে সেরকম। হুগলি জেলায় অবস্থিত, সে গৌরাঙ্গপুরে কিছুদিন বাস করে শ্রীপাঠ স্থাপন করেন। হুগলি জেলায় অবস্থিত পাখিয়া গোপালের শ্রীপাঠ, হেলান, এবার আর হচ্ছে হেলান জায়গা। হুগলি জেলা অবস্থিত পাখিয়া গোপালের শ্রীপাঠ নিয়ে পার্শ্বদ, অনেক পার্শ্বদ, কটা পার্শ্বদের নাম দিবে? মহাপ্রভুর অনেক পার্শ্বদ, নিত্যানন্দ মহাপ্রভু কত পার্শ্বদ, কজনের নাম দিবে? বুঝলেন? যতটুকু যে যতটা সংগ্রহ করতে পেরেছে বিশেষ সেগুলো করেছে। এই যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো কত বিপ্লবী ছিল, কজন বিপ্লবীর নাম লিখেছে? অনেক বিপ্লবীর নাম উঠেইনি খাতায়, এধার উধার সব হয়ে গেছে, কি আছে কিনা? তাহলে সেরকম মহাপ্রভু অনেক পরিকর ছিল, কে কোথায় এটা ওটা সব মনে করেছে, যে যতটা পারে সংগ্রহ করেছেন। আবার ভগবান কৃষ্ণরও কত সখা ছিল, কে কোথায় ইয়ে আছে। তাহলে যাই হোক, যেখানে যতটুকু যে সংগ্রহ করতে পেরেছে জানে সেটা। দিগুড়িয়া হাট থেকে 3 কিলোমিটার পাখিয়া গোপালের নামে যে অদ্ভুত লীলা প্রকাশ হয়েছিল তা বৈষ্ণব জগতে এক বিস্ময়কর ঘটনা। একটা ঘটনা বলছেন কি, এই গোপালী গুরুদেব অভিরাম গোস্বামীর মহিমা প্রকাশ করেন। বলছে এই গোপাল দেব গুরুদেব অভিরাম গোস্বামীর মহিমা প্রকাশ করেন, মানে ভক্ত ভগবানকে প্রকাশ করে। জানো ভক্তকে কে প্রকাশ করে? ভগবান। ভগবানকে কে প্রকাশ করে? ভক্ত। অত্যপত সম্পর্ক, এক একটা ভক্তের মহিমা ভগবান তার মাধ্যমে এক এক এমন কিছু লীলা প্রদর্শন করেছেন যেটা তার মাধ্যমে তার প্রকাশ বিস্তার করেছে। বুঝতে পেরেছেন তো? ত্যাগ ঘটনা কি, শ্রী গুরুদেবের নির্দেশে গোপাল হেলাল গ্রামে শ্রীপাঠ স্থাপন করেন। একদা নিত্যানন্দ প্রভু লীলাবেশে গোপাল দাসের নিলয়ে আসেন। কে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু এসেছেন লীলাবেশে, গোপালের দাসের নিলয় মানে বাড়িতে, ঘরে আসেন ঠাকুর অভিরামের শক্তি পরীক্ষার জন্য। কার পরীক্ষা করছেন? অভিরাম ঠাকুরের শক্তিকে পরীক্ষা করার জন্য। গোপাল দাসকে বললেন, আমি জগন্নাথের মহাপ্রসাদ সেবার ব্রত করেছি। আমি ব্রত করেছি কি জগন্নাথের মহাপ্রসাদ সেবা করব, এটা আমি ব্রত করেছি। আমি খুব ক্ষুধাতুর, এখনই মহাপ্রসাদ এনে দাও, না হলে অভিশাপ দিতে হবে। বলে এক্ষুনি আমাকে মহাপ্রসাদ দিতে হবে। হ্যাঁ, আমাকে এক্ষুনি দিতে হবে, কিন্তু ওই 5 মিনিট 2 মিনিট বলে হবে না, 1 ঘন্টা দেরি করে বললে হবে না, এক্ষুনি দিতে হবে। হ্যাঁ, যদি আমাকে এনে দাও তো ভালো, যদি না এনে দাও তাহলে অভিশাপ দেবো। দেখো কিরকম অবস্থা, দেখো
এরকম একটা পজিশন যদি কারো জীবনে পড়ে কি করে বলুন? তা গোপাল দাস তখন অনন্য গতি শ্রী গুরুদেবের শরণ নিলেন। গোপাল দাস তখন তার গুরুদেবের শরণ নিলেন, ও আমাকে বাঁচান, আমি এই বিপদে পড়েছি। হ্যাঁ, অন্তর্যামী অভিরাম সেবককে রক্ষা করার জন্য হেলান গ্রামে আসেন। তার সেবককে রক্ষা করার জন্য হেলান গ্রামে আসেন এবং গোপালের দু হাতে দুটি পাখা বেঁধে শক্তি সঞ্চার করে পুরী ধামের উদ্দেশ্যে উড়িয়ে দেন। কি বলেন? গোপালের দু হাতে দুটি পাখা বেঁধে দিলেন, শিষ্যের হাতে দুটি পাখা বেঁধে দিয়েছে, পাখা বেঁধে দিয়ে উড়িয়ে দিয়েছে, যা প্রসাদ নিয়ে। বুঝলেন? শক্তি সঞ্চারিত করে পুরী ধামের উদ্দেশ্যে উড়িয়ে দেন। উড়তে উড়তে যাচ্ছে প্রসাদ আনতে পুরী। শ্রী গুরু কৃপায় গোপাল স্বল্প সময়ে পুরী ধাম থেকে জগন্নাথের প্রসাদ এনে নিত্যানন্দ প্রভুকে অর্পণ করেন। লীলাগুলো শুনেছো কোনোদিন? নিত্যানন্দ প্রভু বলছে, আমি জগন্নাথের প্রসাদ সেবা করব, আমি সেরকম করেছি, পরীক্ষা করার জন্য এসছে। তো জগন্নাথের প্রসাদ পাইয়ে এটা আমি ব্রত আদি করেছি, আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি যদি না দাও আমি অভিশাপ দেব। এখন উনি কি করবেন? আমরা যদি বিপদে পড়ি কাকে স্মরণ করবে? গুরুদেবকে, ভগবানকে। এইটা হলো শিক্ষা। অনেক বিপদ, অনেক কিছু এলে তুমি কাকে স্মরণ করবে? গুরুদেবকে, ভগবানকে। হে গুরুদেব, রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, কৃপা করো, দয়া করো। এ থেকে আমি কিভাবে উদ্ধার পাব বলে দেন, কিছু করতে হবে তো। দেখো এরকম পরীক্ষা, এবং পরীক্ষা এসেছে আপনার জীবনে কোনোদিন? কেউ যদি এরকম পরীক্ষা আসে তো ভালো, যদি উত্তীর্ণ হতে পেরেছে তো ভালো, তার চরণে আমার ধন্যবাদ। প্রভু নিত্যানন্দ তখন ঠাকুর অভিরামের সাথে প্রেম রঙে ভোজন করেন, প্রসাদ নিয়ে এলেন। হ্যাঁ, অভিরাম ঠাকুর তো শক্তি সঞ্চারিত করে আবার সেই অভিরাম এক স্বরূপে এসে ওইখানে তিনি প্রসাদ সেবা করলেন। দুজন, নিত্যানন্দ অভিরাম দুজনে। সেই থেকে বৈষ্ণব জগতে গোপাল দাস পাখিয়া গোপাল দাস নামে প্রসিদ্ধ হলেন। তার পাখিয়া গোপাল নাম কেন হলো? নাম হচ্ছে গোপাল দাস, নাম এখন পাখিয়া হলো কেন? ওই যে ডানা বেঁধে শক্তি সঞ্চারিত করে পাঠিয়েছিলেন, নিয়ে এসছে। তবে এখানে আপনারা এখানে এটা ভাববেন না, এই তো আর উড়োজাহাজ নয় যে সেকেন্ড তো খুব দ্রুত বেগে, তথাপি তো আধ ঘন্টা 1 ঘন্টাতে দিতে হবে। কিন্তু একটা পাখি কত কিলোমিটার, অনেক রাস্তা, তো এত পাখাই করে যেতে পারবে? আর তো এখানে ঐশ্বরিক শক্তি চলছে, তো এখানে কোনো প্রশ্নই নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছে আমাদের যে জমালয় রয়েছে, জমের দুয়ার কোন দিকে? দক্ষিণ দুয়ার। জমের দুয়ার আছে দক্ষিণ, বুঝলে? হিসাব করে দেখলো অনেক যোজন রাস্তা, সাধারণ মানুষ সেখানে যেতে পারবে না সহজে, অনেক বহু। কিন্তু যখন যমদূত যখন নিয়ে যাক, কয়েক সেকেন্ড লাগে। কি বলে? হরে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে পৌঁছে দিচ্ছে। তাই এখানে আপনারা ভাববেন না যে পাখা যদিও করে দেয় তাহলে ওখানে উড়ে গিয়ে আবার নিয়ে আসা একটা ব্যাপার। সে তো পাখি, তার তো হাত পা তো নাই, নিয়ে আসবে কি করে? এই করে ডানা বেঁধে। কিন্তু এখানে ভগবত শক্তি, ঐশ্বরিক শক্তি এখানে কাজ করছে। বলে এরকম হয় না? কি বলে কেন হবে না? হনুমান লাভ দিয়ে কোথায় গিয়েছিল? সমুদ্র পেরে গিয়েছিল। সমুদ্রের কি এইটুকু সম্ভব? কিন্তু বলবো এই তো হনুমান দেখতে পাই কতটা লাভ হয়, 12 হাত জোর যদি করে। কথার খাতিরে দেখলাম 50 লাভ হলো। তারপরে পারবে এই লাভ দিয়ে যেতে? হ্যাঁ, আচ্ছা লাভের কথা ছেড়ে দাও। আবার গন্ধমাদম পর্বতকে নিয়ে গেল, কি হনুমানের কি পাখা ছিল? গরুরে নাহলে পাখা ছিল বলবে, পিঠে নাহলে পাখা করে তুলে নিয়ে গেল।
হনুমানের কি পাখা ছিল, পাখা গজিয়েছিল? শুনেছেন আপনারা? তাহলে ও নিয়ে গেল কি রে? তাহলে এখানে গল্প কথা নয়, এখানে ঐশী শক্তি, ভগবত শক্তিতে এখানে ক্রিয়াবান। এখানে কোনো বিজ্ঞান এখানে কাজ করবে না, ফেল। এখানে বিজ্ঞান ফেল। কিছু অনুসরণ করে মানুষ অনেক কিছু করছে, যেমন এখানে শুনতে পান দুর্গাপুরে নাকি ড্রোন একটা বাচ্চা তৈরি করেছে, নাকি উপরে উঠছে, ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছিল না ইউটিউবে? যাই উঠে দেখাচ্ছে তো সে তার শুনেছো তো, শুনেছো আর দেখেছো, যাই হোক, হচ্ছে কিনা এটা অনুসরণটা করছে, কিছু একটা বস্তু দেখে তো অনুসরণ করে সেটা তো করছে। কিন্তু ঐশিক শক্তিটা আলাদা। ঐশিক শক্তিতে এই জগতে যা কিছু আপনি ব্যবহার করবে, এই জগতের জিনিস নিয়ে আপনাকে চলতে হবে, বুঝলেন? আপনাকে তেলের নিতে হয়, উড়োজাহাজ কি এমনি চলছে? তেল নিতে হচ্ছে, তাই তেলে ইঞ্জিনের সাহায্যে চলছে। কিন্তু ভগবত রাজ্যে ভক্তকে যখন নিয়ে যায় বিমানে করে, সেখানে কোনো ইঞ্জিন নেই, বুঝলেন? সেখানে কোনো স্টিয়ারিং নেই, কিছুই নেই। শুধু বলো ওইদিকে যা, ডাইনে যা, বাইনে যা, মনোযান বলে, মনোযান। এই যে আপনারা তো এখানে বসে আছেন, বাড়ি তো শিলিগুড়ি, হ্যাঁ, এখানে বডিটা নিয়ে যেতে গেলে গাড়িতে বা ট্রেনে বা কিছু যেতে হয়। মনের কোনো চাকা লাগে, গাড়ি লাগে কি? হরে কৃষ্ণা, হ্যাঁ, লাগবে কি? এখানে বসে আছে মন, ওখানে চলে গেছে, বডিটা বসে আছে ওখানে, কি করছে না করছে চোখের সামনে ভাসছে। তাহলে মনের কোনো লাগছে? তাহলে এখানে মনের গতিবেগ যেরকম, তার থেকে গতিবেগ এই জিনিসগুলো যায়, এগুলো ঐশ্বরিক। মানে এখানে বোঝার তাৎপর্য, আমাদের মন যদি এত কোনো কিছু লাগে না, অনায়াসে যদি সেখানে সেকেন্ডের মধ্যে তার রূপ চেঞ্জ করে, মন বদলা সবকিছু করে, তাহলে অপ্রাকৃত জগতের গতিবিধি এই মনের সঙ্গে যদি আপনি চিন্তা করে দেখেন, তা ওখান থেকে আরো তাহলে কত উন্নত জিনিস রয়েছে। আমাদের শরীরের মধ্যে অত্যধিক দ্রুতগামী হচ্ছে মন, অত্যধিক দ্রুতগামী। এই একটা জিনিস, চঞ্চলতা, অস্থিরতা, যা কিছু জিনিস, মনের গতিটা দ্রুত আলোর থেকে। একটা আলো দূর থেকে যে আলো আসতে কত সেকেন্ড, কতটা টাইম লাগে, তো কিন্তু মনের অত টাইম লাগে না। কত লক্ষ লক্ষ কিলোমিটার আপনি যদি আমেরিকা ঘুরে আসেন, এক্ষুনি আমার মন ঘুরে চলেছে, গিয়েছে, চলে এসছে, তাহলে কত দ্রুত। এই জন্য তো প্রশ্ন করেছেন অর্জুন ভগবানের কাছে। ভগবান বলছেন মন স্থির করে আমার ভজন কর, আরাধনা করো। তখন উনি বলছেন চঞ্চল হি মনা কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তৎসাহ নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্করম। তোমার কথার খাতিরে বায়ুর থেকে সুদুষ্কর, বায়ুকে তবু আটকানো যায়, বায়ুকে আটকা যায়, কিন্তু আমরা আটকান না। ব্যাগের ভিতরে জলকেও আটকানো যায়, অন্যান্য বস্তুকে আটকানো যায়, বায়ুকে আটকানো যায় কিনা বলুন? আরে এই যে টিউবের ভিতরে কি ঢুকে রেখেছে, আমি হাওয়া দিয়ে তো আটকে রেখেছেন। এই যে বেলুন ফুলান, কি আছে ওর ভিতরে? হাওয়া তো, তাহলে হাওয়াকে আটকানো যায় কিনা? একটা বস্তুকে অবলম্বন আটকানো যায়, কিন্তু মনকে আপনি আটকাতে পারবেন? ওরকম কোটি কোটি জিনিস ঢুকিয়ে দিলেও তাকে আটকানো যাবে না। পারবে মনকে আটকাতে? হ্যাঁ, বায়ুকে আটকানো যাবে, একটা বস্তুকে অবলম্বন করে আটকানো যায়, কিন্তু মনকে আপনি কোনোদিন আটকাতে পারবেন না। হ্যাঁ, কারো বাধা নয়, কারো বাধা নয়, কারো কাছে বন্ধন নয়, স্বতন্ত্র। মানে স্বতন্ত্র যদি বলে, একমাত্র মনই স্বতন্ত্র, বুঝলেন? খেয়াল খুশি স্বেচ্ছাচারী যা কিছু মনই করে থাকে, কি করবে না করে মন আগে চলে গেছে, হাজির হয়ে গেছে। তাহলে এই জন্য ভগবান বললেন অভ্যাস না তো কুন্তে বৈরাগ্য না চলতে, আটকানো যায় না, কিন্তু অভ্যাস যদি করা যায় ধীরে ধীরে তারা আসতে পারে। তাহলে এই জন্য এখানে আমাদের
মানে এই যে পাখিয়া গোপাল, এই জন্য নাম হলো অভিরাম ঠাকুর তার শিষ্যের হাতে এখন এই বেঁধে দিল। উঠতে উঠতে গিয়ে তিনি জগন্নাথের প্রসাদ নিয়ে এলেন, আর প্রসাদ নিয়ে এসে নিত্যানন্দ প্রভু আর অভিরাম ঠাকুর সেবা করলেন। যেহেতু পাখা বেঁধে দিয়েছিলেন, পাখির মতো উড়ে গিয়েছিলেন বলে এই যে তার নাম হলো পাখিয়া গোপাল। বুঝলেন? হরে কৃষ্ণ। পাখিয়া গোপাল। হেলন গ্রামই বর্তমানে হেলান গ্রাম, তিনি এখানে মদন গোপালের সেবা স্থাপন করেন। হেলান গ্রামে এই মদন গোপালের সেবা স্থান করেন। কিন্তু কালের এমন নিষ্ঠুর পরিহাস যে আজ তার কোনো চিহ্ন পড়ে নেই। সত্যি সব চলে গেছে তাকে। যে কোনো জিনিস কোনো যখন কেউ লিখতে যায়, কোথাও কোনো গ্রামে কোনো ইতিহাস জানতে, তখন বৃদ্ধ বা বৃদ্ধা যারা রয়েছে বহু পুরনো, তাদের কাছে কিছু জিনিস জানা যায়। এই জন্য খোঁজ করে করে কে আছে কার জানে না, খোঁজ নেয়। সেরকম ইনিও বৃদ্ধদের শরণাপন্ন হলেন। তারা বললেন, হেলান বাজারে পল্লী মঙ্গল পাঠাগারের পাশে কানা নদীর ধারে যে স্থানটুকু, ওটাই পাখিয়া গোপালের শ্রীপাঠ। একজন বৃদ্ধ বললেন, হিলানো এখানে বাজার আছে, আর পল্লী মঙ্গল মানে একটা পাঠাগার আছে। সে পাঠাগারের পাশে কানা নদী, ওই নদীর ধারে ওই পাঠাগার। নদীটার নাম হচ্ছে কানা নদী। যে স্থানটুকু রয়েছে সেটা হচ্ছে ওই পাখিয়া গোপালের শ্রীপাঠ। ওনারা বললেন এখানেই ছিল শ্রীপাঠ। মানে কোনো কোনো জায়গায় তার কোন চিহ্ন বিহ্ন নাই। কোথাও তো শ্মশান হয়েছে, কোথাও কেউ মানুষ হয়তো বাস করেছে, কোথাও হয়তো জঙ্গল হয়েছে, কোথাও হয়তো নদী হাতে চলে গেছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়েছে। তো এবার আমরা শ্রবণ করব দীপাগ্রাম। দীপাগ্রাম হুগলি জেলায় অবস্থিত। দীপাগ্রাম অভিরাম গোপালের শিষ্য কৃষ্ণানন্দ অবধূতের শ্রীপাঠ। মানে তদানীন্তন সময় মহাপ্রভু উনাদের মহাপ্রভু পরিকরগণকে জগৎজীবকে কৃপা করার জন্য, হরিভজনে আনার জন্য উনাদের বলেছিলেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। আমি তোমাদের আদেশ করছি, তোমরা জীবকে কৃষ্ণ ভজনে আনার জন্য, হরিভজন করার জন্য যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। বুঝলেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ, কৃষ্ণ উপদেশ মানে হরিভজনের ছাড়া আর কোনো কথা বলবে না। আমার মেয়ে কেমন আছে, আমার ছেলে কেমন, জামাই কেমন আছে, আমি কেমন আছি, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে না। হ্যাঁ, আলোচনা করবে যারে দেখবে তাকে কৃষ্ণ ভজনের কথা, হরি আরাধনা কথা অনুপ্রাণিত করবে। আর আমার আজ্ঞা গুরু হইয়া তার দেশ। মহাপ্রভু বলেছিলেন, তাই তাহাদের কথাতেই তিনি এনারা অনেকে সেরকম শিষ্য করেছেন। এইগুলো সব তো অভিরাম ঠাকুরের শিষ্য, সব যার কথায় আলোচনা চলছে। মহাপ্রভুর যেমন আরেকজন পরিকরটা আমার মনে নাই, মহাপ্রভু তাকে বারবার বলে, তুমি শিষ্য করো, হরিভজন করাও, বারবার বলে, বারবার বলে, বারবার বলে। কাকে করবো? আর বলবে আমি হরিভজন করো, আমাকে হরিভজন, আমি হরিভজন, আমাকে কৃপা করুন, দয়া করুন, বলবে কি? এই যখন সেরকম লোক আছে, কাকে কাকে দেবো? হরিভজন কথা তো বললেন, আমি কাকে করব? সে বলবে আমি হরিভজনকে আমাকে দাও, আমি হরিভজনকে আরাধনা করব। বিশেষ করে আমাদের বঙ্গবাসী মৎস্য মাংসে মানে আহার বিহারে তারা সবসময় থাকে। সচরাচর হরিভজন, হরি আরাধনা করা প্রভৃতি সকলে থাকে কি?
তো মহাপ্রভু বারবার বলেন তুমি যাকে দেখবে তাকে শিষ্য করবে। ঠিক আছে, আপনি যখন বললেন তার উনি রোজ গঙ্গা স্নানে যেতেন, গঙ্গা স্নান রোজ সকাল সকাল গঙ্গা স্নানে যেতেন। আর মহাপ্রভু বলছে তুমি করবে, বলে কাকে করবো না, তুমি যাকে দেখবে, যাকে সকাল থেকে উঠবে, উঠে তোমার চোখ যার দিকে পড়বে তুমি তাকে শিষ্য করবে। তাই গাছপালাকে শিষ্য করবে না ঘুম থেকে উঠে, না অন্য পাখিকে শিষ্য করবে। স্নান করতে যায়, ঘুম থেকে উঠে স্নান করতে যাচ্ছে, আর গিয়ে ঘাটা নেমে দেখছে চোখে পড়ে গেল একটা মরা এসে আছে বুদ্ধা। এই যে উনি বললেন যে যাকে দেখবে তাকে শিষ্য করবে, হ্যাঁ, আর হলো আর প্রাণহীন। কি করলো, তাকে ওই জল পুতো করে দিয়ে সঙ্গে সঙ্গে বেঁচে গেল, সে তাকে মন্ত্রপুত করে নিয়ে চলে এলো, জীবিত করে নিয়ে চলে এলো। পারবে এরকম কোন বৈজ্ঞানিক পারবে এসব করতে? অসাধ্য সাধন করতে পারবে? মরেছিল, জল দিয়ে তাকে ই করে দিলে, করে তাকে নিয়েছে, তাকে শিষ্য করে এবার করে তা হরিভোজন লাগবে। ওই জন্য বলছি এখানে কোনো বিজ্ঞান কোনো খাটবে না, মাথা খারাপ হয়ে যাবে। কি করে হলো, কেন হলো, এটা কি লৌকিক কথা, না ছেলে ভুলানো, না লোক ভুলানো, না মনই করা, এটা সে না। এখানে লৌকিক অপ্রাকৃত ভক্ত শক্তির মাধ্যমে ভগবান এরকম লীলা প্রদর্শন করে জীবকে কৃপা করে থাকে, যেটা কোনোদিন সম্ভব নয়। মানুষ মরে ফিরে আসে, কোনোদিন সম্ভব নয়, কিন্তু তাকে নিয়ে নেয়। তার যাই হোক, কৃষ্ণানন্দ অবধূতের শ্রীপাঠ কোথা? দীপাগ্রাম। তারকেশ্বর রেল স্টেশনে নেমে তারকেশ্বরে বড় গাছিয়া মিনি বাসে 15 কিলোমিটার দূরে দীপা রথতলায় নামা যায়, সেখানে রথতলা হ্রদ হয়। দক্ষিণেশ্বর থেকে 26 নং বাসে কলকাতা থেকে যে যায় এখানে আসা যায়। দীপাগ্রাম দ্বারহাটা বলে পরিচিত। দীপাগ্রামকে অনেকে আবার দ্বারহাটা বলে, দ্বারহাটা। শ্রীপাঠে প্রবেশ পথে লেখা আছে কৃষ্ণানন্দ পুরীর শ্রীপাঠ, বুঝলেন? প্রবেশ পথে লেখা আছে যে কৃষ্ণানন্দ পুরীর শ্রীপাঠ। সেবককে বলতে সেবকরা তাহারা বললেন এটি মাধবচন্দ্র পুরীর শিষ্য কৃষ্ণানন্দের শ্রীপাঠ। ওখানে গিয়ে শুনলেন যে মাধবচন্দ্র পুরীর শিষ্য আছে কৃষ্ণানন্দের শ্রীপাঠ। কিন্তু দেশকাল পাত্রের বিবেচনায় এটি অভিরাম শিষ্য কৃষ্ণানন্দ অবধূতের শ্রীপাঠ বলে বৈষ্ণব জগতে স্মরণীয়। তার এটা নিয়ে এবার দ্বিমত আছে। ওখানে ওইটা বুঝালেন যে মাধবেন্দ্র পুরীর শিষ্য কৃষ্ণানন্দের শ্রীপাঠ, আবার দেশকাল পাত্রের বিবেচনায় অভিরাম শিষ্য কৃষ্ণানন্দ অবধূতের শ্রীপাঠ বলে বৈষ্ণব জগতে স্মরণীয়। খানাকুল কৃষ্ণনগরে সিদ্ধ বকুলের ইতিবৃত্ত বলেছি। ঠাকুরের মহিমা শুনে গোপাল এসে অভিরাম গোপালের শিষ্য হন। ওই সিদ্ধ বকুল যে কালকে আলোচনা করেছিলাম, আমরা ছিলেন না, অভিরাম ঠাকুর ওইখানে ওই বকুলকে সিদ্ধ করেছিলেন, বলেছিলেন এর ফল হবে না, ফুল হয়, ফল হয় না। তার অনেক মহিমা শুনেছিল, ওই মহিমা শুনেই নিয়ে এসে ওনার শিষ্যত্ব গ্রহণ করেন। ঠাকুরের মহিমা শুনে গোপাল এসেও শ্রী অভিরাম গোপালের শিষ্য হন। শ্রী গুরুদেবের আদেশে গুরু শক্তিতে শক্তিমান গোপাল এই সিদ্ধ বকুলের সেবায় নিযুক্ত। ওই সিদ্ধ বকুল সেবা করার জন্য ইনি নিযুক্ত হয়েছিলেন। সে সময় অমৃতানন্দ ব্রহ্মচারী নামে এক শাক্ত সাধক নিজের প্রভাবিত স্থানে অভিরামের প্রভাব দর্শনের ঈর্ষা পরবশে দৃষ্টির দ্বারা এই বকুল গাছটিকে ভস্ম করে দেয়।
অভিরাম ঠাকুর যখন ছিলেন, এই গাছের যখন মহিমা জানলেন, তখন একজন ওই শাক্ত একজন সাধক ছিল, তন্ত্র সাধনা যারা করে সাধক ছিল। তা কেউ যদি কিছু করে, ওরা অনেক সময় হিংসান্বিত হয়, তো ঈর্ষান্বিত হয়, হ্যাঁ এটা এরকম মহিমা, দাও ওকে পুড়ে ছাই করে দেবো, আর ওর কোনো থাকবে না, নাম থাকবে না, আমি পুড়ে ছাই করেছি, এটা আমার নাম হবে। স্বাভাবিক জগতে এরকম চায়, ঈর্ষান্বিত এরকম করতে চায়। তা তিনি কি করলেন, অভিরামের প্রভাব দর্শনে ঈর্ষা পরবশে দৃষ্টির দ্বারা ওই বকুল গাছকে ভস্ম করে দেয়, ওই দৃষ্টির দ্বারা ওই বকুল গাছটাকে ভস্ম করে দেয়, মানে মেরে দেয়, চাই করে দেয়। গোপাল গুরুদেবকে নিবেদন করলে গুরুদেবের নির্দেশে মন্দিরে গোপীনাথের চরণামৃত প্রদান করেন। এটা যখন এই ঘটনা হয়ে গেছে, উনি গুরুদেবকে বললেন, উনি নির্দেশ গোপীনাথের চরণামৃত প্রদান করেন, তাতেই আগুন নিভে যায় আর সিদ্ধ বকুল পূর্ব অবস্থায় প্রকাশিত হয়। চরণামৃত দিয়ে দিলেন, যেমন বললেন যা গোপীনাথের চরণামৃত দিয়া, চরণামৃত দিয়ে দিল, আগুন নিভে গেল, আর পুনরায় কি হয়ে গেল, স্বাভাবিক প্রকাশিত হয়ে গেল। এখানে কোন শক্তির কথা বলবেন? হরে কৃষ্ণ। এরকম সাধন শক্তির, মন্ত্র শক্তির বিরাট ব্যাপার। আমরা সাধন ভজন করতে পারি না বলে তাই, কিন্তু গুরু প্রদত্ত যে মন্ত্র সাধারণ নয়, সেরকম যদি ঠিকভাবে মনোনিবেশ করে ভক্তি শ্রদ্ধা সহকারে যদি মন্ত্র ঠিক মতো যদি জপ করা যায়, মন্ত্র কথা বলবে। মন্ত্র বুঝলেন, যার মন্ত্র, মন্ত্রই সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ মন্ত্র সাক্ষাৎ কৃষ্ণই মন্ত্র, সাক্ষাৎ প্রকটিত হয়ে। কেন গোসাইয়ের গাছ পোড়ালে ইত্যাদি ব্রহ্মচারীর সাথে গোপালের বিতমটা শুরু হলো। ওই যে ব্রহ্মচারী ওইটা যে পুড়ে দিয়েছিল, তার সঙ্গে বাদ বিতনটা শুরু হলো। সে সময় ঠাকুর অভিরাম আসেন, তার তেজপুঞ্জ শরীর দেখে বিস্মিত ব্রহ্মচারী নিজের পরিচয় দেন। বুঝলেন, তেজপুঞ্জ শরীর দেখে বিস্মিত ব্রহ্মচারী নিজের পরিচয় দেন। ঠাকুর বলেন, এখন দুজনার শক্তি পরীক্ষা হবে, এখন দুজনের শক্তি পরীক্ষা হবে। যে শ্রেষ্ঠ হবে তার উপাসনা অপরকে গ্রহণ করতে হবে। এখানে চ্যালেঞ্জ হচ্ছে, বুঝলেন, যে শ্রেষ্ঠ হবে তার উপাসনা অপরকে গ্রহণ করতে হবে, এরকম চ্যালেঞ্জও ছিল। এই যে আমাদের গলতাগদিতে যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভাষ্য ছিল না, অন্যান্য বলে না, ভাষ্য না হলে আমরা আচার্য বলে সমুদ্রকে আমরা মানব না, বুঝলেন, আমাদের দেখাতে হবে। তাই বলে, তাহলে আমাদের তো মহাপ্রভু তিনি বলেছিলেন, শ্রীমদ্ ভাগবত হচ্ছেন বেদান্তে অকৃত্রিম ভাষ্য, এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই, অরিজিনাল, এজন্য ভাষ্য করেননি। আপনারা যখন বলছেন তো করতে সময় দিতে হবে। আর ওখানে বলছে যদি আমাদের এরকম না করেন, তাহলে আমাদের শিষ্য আপনাকে হতে হবে, এরকম চ্যালেঞ্জ হয়েছে। উভয় পক্ষে যদি এরকম কিছু হয়, তাহলে যে জিতবে তাদের কিন্তু শিষ্য হতে হবে, এরকম ধরনের কথা হয়েছিল। আর এখানে ঠিক সেরকমই কথা হচ্ছে, যে শ্রেষ্ঠ হবে তার উপাসনা অপরকে গ্রহণ করতে হবে। তারপর অভিরামের মালা, তিলক আর ব্রহ্মচারী দণ্ড কমণ্ডলু অগ্নিকুণ্ডে নিক্ষেপ হলো। কি বললেন, কেন হলো? তো অভিরামের মালা আর তিলক আর ব্রহ্মচারী হচ্ছে দণ্ড কমণ্ডলু, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল। সপ্তাহ অন্তে
নির্বাপিত অগ্নিতে ব্রহ্মচারী কমণ্ডলু ভস্মিত দেখা যায়। এক সপ্তাহ পর দেখা গেল অগ্নি যখন নেমে গেল, অগ্নিতে ব্রহ্মচারী দণ্ড এবং কমণ্ডলু ভস্মিত, মানে ছাই হয়ে গেছে, পুড়ে হয়ে গেছে। তখন ব্রহ্মচারী ঠাকুর অভিরামের শিষ্যত্ব বরণ করে কৃষ্ণানন্দ অবধূর নাম ধারণ করেন। বুঝলেন, দেবগোস্বামী করতে, শক্তিভূষণ করতে তো পরীক্ষা দেখলো ফেল হয়ে গেছে, ওরা ছিল। উনি আবার অভিরাম ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। নাম কি হলো? কৃষ্ণানন্দ অবধূত। এরকম অলৌকিক লীলা। আর ব্রহ্মচারী শিষ্যগণ পরে ঠাকুরের কৃপা প্রাপ্তি করে, আর ইনিবার যাদেরকে সে নিয়ে এসে অভিরাম ঠাকুরের কৃপা লাভ করেন। এই কৃষ্ণানন্দ অবধূতের শ্রীপাঠ দীপাগ্রাম, এই কৃষ্ণানন্দের শ্রীপাঠ ওই দীপাগ্রাম দ্বারহাটায় অভিরাম লীলামৃতে। দীপা দ্বারহাটা এবে করহ গমন, সেখানে গোপালে সেবা করহ স্থাপন, তা হইতে পাইবে তুমি অমূল্য রতন, স্থাপন করি গোপাল করহ সেবন, স্থাপন করে গোপাল সেবা করো। সেই অনুযায়ী ওইটা হয়েছে। শিষ্যের অনুরোধে ঠাকুর অভিরাম দীপাগ্রামে গিয়ে গোপাল প্রতিষ্ঠা মহোৎসব করেন। উনি গিয়ে, অভিরাম ঠাকুর গিয়ে দীপাগ্রামে গিয়ে গোপালকে প্রতিষ্ঠা করেন। শিষ্যের পুনঃ অনুরোধে কৃপা শক্তির দর্শন স্বরূপ দ্বার দেশে দন্ত ধাবন কাঠি মাটিতে পুঁতে দিলেন। বুঝলেন, দন্ত দান মাজত, আগে কাঠিতেই দান মাজত, সে দন্ত কাঠি দ্বার দেশে পুঁতে দিলেন। তৎক্ষণাৎ দিব্য আম্র বৃক্ষে পরিণত হয়। কাঠিটা পুঁতে দিল, আম গাছ হয়ে গেছে। বুঝলেন, দন্ত ধাবন কাঠি মাটিতে পুঁতে দিলেন, তৎক্ষণাৎ দিব্য আম্র বৃক্ষে পরিণত হলো। দুটি আম গাছ ছিল, তার মাঝে একটি প্রকাণ্ড কাঁঠাল গাছও ছিল। অবিরাম প্রতিষ্ঠিত একটি আম গাছ হয়ে থাকবে অপরটির সাথে। 1349 সালে প্রলয়ঙ্কর ঝড়ে সমূলে এই সমস্ত বৃক্ষ উৎপাটিত হয়, পড়ে যায়। এ সংবাদ প্রাচীন সেবায়িতের মুখে শুনলাম। ওই যারা আছে ওরা বলল এরকম ছিল, এই সালে এই ঘটনার ঝড়ে ওইটা নষ্ট হয়ে গেছে। এখানে থাক, আমার টাইম তো হয়ে গেছে, এরপর থেকে কালকে আলোচনা হবে। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর। সকল বৈষ্ণব বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করতে আজ এখানে রাখি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বল গৌর হরি। আমরা এইভাবে কৃপা করে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলবেন, হাত তালি দিয়ে সবাই বলবেন কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama Rama Hare Hare Nitai Gaura Hari Nitai Gaur Premanande Hare Hare